হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে নিশ নিয়ে এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো নিশ বিষয়টা কি? নিশ হচ্ছে একটা স্পেসিফিক ক্যাটাগরি বা বলতে পারেন বিষয়বস্তু। কারণ আমরা কন্টেন্ট রাইটিং করার আগে কোনো না কোনো বিষয়বস্তু নিয়েই কিন্তু আমাদেরকে লিখতে হবে, রাইট? তো হতে পারে আপনি একজন প্রফেশনাল রাইটার, আপনাকে হয়তো আপনার ক্লায়েন্ট বা বস বলে দিল যে আপনি এই বিষয় নিয়ে লিখুন, তো ওটাই আপনার নিশ। হ্যাঁ, বাট ম্যানুয়ালি নিশ আমরা সিলেক্ট করতে পারবো। অ্যান্ড নিশ সিলেক্ট সাধারণত করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কারণ প্রত্যেকটা কন্টেন্টের একটা করে ইউনিট হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ, রাইট? যে আপনি লিখলেন যে আই এম চমক বিশ্বাস, তো চমক বিশ্বাস এটা কিন্তু একটা কিওয়ার্ড। তো একটা সেন্টেন্সের বা একটা পুরো একটা কন্টেন্টের প্রত্যেকটা ইউনিট হচ্ছে একটি কি কিওয়ার্ড। সো এই জন্য বিষয়টা হচ্ছে যে আমরা যদি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং লিখতে চাই, সব কিছুই আমাদের এসইও দরকার। এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কথা বলতেছি আমি। তো আমরা যদি এসইওতে র্যাঙ্কিং করতে চাই, আমরা যদি গুগলে টপ পজিশন থাকতে চাই, সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ড রিসার্চটা ভেরি ইম্পর্টেন্ট। তো এর কারণে আমরা এখানে একটা নোটস দেখতে পাচ্ছেন। এখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলেছি, যেটা দিয়ে আপনার আইডিয়াস ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন যে ইন্টারনেটে মানুষ যখন সার্চ করে তার তিনটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে ইনফো, ইনফো টু বাইং বা হচ্ছে বাইং। ইনফোটা কীরকম? হাউ টু কুক, একটা ইনফরমেশন, ঠিক আছে? তো আর যদি বলেন যে ইনফো টু বাইং একটা এক্সাম্পল দেওয়ার জন্য, তাহলে ইনফো টু বাইং কিরকম হতে পারে? লাইক ওয়্যার টু ফাইন্ড, ওয়্যার টু ফাইন্ড বেস্ট শুজ ফর ম্যান। এখানে ইনফরমেশনও আছে প্লাস বাইং এর টাচও আছে। আর পিওর বাইং ফর্ম অফ যে সেন্টেন্স আমরা বলছি সেটা হচ্ছে বেস্ট শুজ ফর মেন। এখন বলছি এগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতেছি। দেখেন, আমরা যদি একটা কি ফ্রেজ বানাতে চাই, ঠিক আছে, আমরা যদি একটা কি ফ্রেজ বানাতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে নিশটা থাকবে। এখন আমি আপনাদেরকে একটু বলি যে সাপোজ আমার নিশ হচ্ছে একটি লেদার শু, আমি জুতা নিয়ে কাজ করব, লেদার শু, এটা আমার নিশ। আমি এখানে লিখি আমাদের নিশটা হচ্ছে লেদার শু। সাপোজ ধরেন এটা নিয়ে আমার ক্লায়েন্ট আমাকে লিখতে বললো তুই লেদার শু নিয়ে আর্টিকেল লেখো। এখন সার্চের ইন্টেনশন বুঝতে পারছেন, একটা ইনফো, ইনফো টু বাইং অ্যান্ড বাইং। বাট তার মধ্যেও আমাদের বুঝতে হবে এটা কি বুঝতে হবে যে আমরা কিভাবে এই কিওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে পারি, তার প্যাটার্ন চেঞ্জ করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমরা ঠিকভাবে কন্টেন্ট লিখতে পারবো না, তার উদ্দেশ্য ঠিক না হলে কিন্তু কন্টেন্ট লেখা যাবে না। এখন দেখেন যে প্রথমে যদি আসি জিওগ্রাফিক্যাল সেগমেন্টেড, দেখেন আমার লেদার শুট ঠিকই আছে, এর সাথে আমি যখন ইন বাংলাদেশ কিওয়ার্ডটা অ্যাড করলাম, তখন এটা একটা কি হয়ে গেল, লেদার শুজ ইন বাংলাদেশ। সো ইটস কাইন্ড অফ জিওগ্রাফিক্যাল সেগমেন্টেড হয়ে গেছে। সো আমি যদি কোনো কি ফ্রেজ বানাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রিফিক্স অথবা সাফিক্স অ্যাড করতে হবে আগে বা পরে, সেটা আমার কোর বা সিড বা মাদার কিওয়ার্ডের সাথে, বা আপনি বলতে পারেন যে আমার নিশের সাস, মানে আমার যে নিশটা থাকবে সে নিশের সাথে। হ্যাঁ, এখন নিশের আপনি যদি মনে করেন যে লেদার, আপনি মনে করেন যে আপনার মেন মানে নিশটা হচ্ছে লেদার মানে শু, ঠিক আছে? এখন শু নিয়ে তো আমরা অনেক শু পাবো, বাট আমরা তো স্পেসিফিকলি ওই শু নিয়ে কাজ করবো না। আমরা কি নিয়ে কাজ করবো? আমরা যদি এখানে ধরি যে মাদার বা আমার স্পেসিফিক কোনটা, স্পেসিফিক অপশন কোনটা, মাদার কিওয়ার্ড বলা হয় এটাকে, এটাকে কোর কিওয়ার্ডও বলা হয়, এটাকে সিড কিওয়ার্ডও বলা হয়, সিড কিওয়ার্ডও বলা হয়, ঠিক আছে? তো আমি স্পেসিফিকলি কোনটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে লেদার শু নিয়ে, লেদার শু। এখন যখনই এই লেদার শু এর আশেপাশে আমি যখন প্রিফিক্স বা সাফিক্স অ্যাড করব বা আগে পরে শব্দ অ্যাড করব, তখন এটা সার্চের ইন্টেনশন সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন দেখেন জিওগ্রাফিক্যাল সেগমেন্টেড লেদার শুজ ইন বাংলাদেশ, ইট ইজ কাইন্ড অফ ইনফো টু বাইং টাইপ, ঠিক আছে? কারণ এখানে আমি জুতা খুঁজতেছি এবং বাংলাদেশের মধ্যে খুঁজতেছি, তার মানে কিন্তু আমি কি আমি কিনতে চাচ্ছি বা একটা ইনফরমেশন জেনে কিনতে যাচ্ছি, তাই না? আচ্ছা, তারপর দেখেন ব্র্যান্ড অ্যাডেড, আমি যদি কোনো ব্র্যান্ডের নাম লাগাই অ্যাপেক্স লেদার শু, এটা কিন্তু মোটিভটা চেঞ্জ হয়ে যেতেছে, রাইট? সো আমরা কন্টেন্টের ধরন অনেকভাবে পড়েছিলাম, আমি উপরে একটু লিখি। যেমন ধরেন মেইন তিনটা কন্টেন্টের ধরন হচ্ছে, দেখেন একদম মেইন, মানে যে তিনটা নিয়ে আমরা আসলে ডিল করব, খুবই ভেরি ইজি। একটা হচ্ছে আমরা পিলার কন্টেন্ট বলতে পারেন, বা বলতে পারেন যে আমরা ইনফরমেশনাল কন্টেন্ট, ইনফরমেশনাল কন্টেন্ট। তারপরে আমাদের ছিল পিলার কন্টেন্ট,
এই প্রত্যেকটা আমরা দেখবো। ওয়েব কন্টেন্ট অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে কপিরাইটিং। এই তিনটে আসলে মানে এই তিনটে জানলে আপনি যে কোনো কন্টেন্ট লিখতে পারবেন, মানে সোজা কথা। ওকে, কপি রাইটিং, ঠিক আছে। তো ইনফরমেশনাল কন্টেন্ট, পিলার কন্টেন্ট, ওয়েব কন্টেন্ট, কপিরাইটিং। তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আগে আমরা প্রসিড করব, দেন আমাদের লেকচারের লাস্টের দিকে আপনারা ওয়েব কন্টেন্ট অ্যান্ড কপিরাইটিং নিয়ে বেশ কিছু ধারণা পেয়ে যাবেন যে ওয়েব কন্টেন্ট কীভাবে কাজ করতে হয়। বাট যদি আপনি আমাদের মূল প্যাটার্ন ফলো করেন তাহলে দেখবেন এগুলো লেখার কোনো কঠিন কিছু না। ওকে, তো দেখেন এরপর আমরা সিজনালে চলে যাই। লেদার শুজ ঠিক থাকবে, এর সাথে যখন আমরা ইন উইন্টার লাগাইলাম তখন এটা কি হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেল আমার একটি সিজনাল কিওয়ার্ড, এই প্রিফিক্স সাফিক্স। তো আপনি যদি কন্টেন্টের টাইপস ধরেন তাহলে জিওগ্রাফিক্যাল সেগমেন্টেড, এটা আপনি বলতে পারেন কিরকম কন্টেন্ট, এটা বলতে পারেন যে হ্যাঁ এটা আমার কাইন্ড অফ ইনফরমেশনাল কন্টেন্ট। এই যে ইনফরমেশনাল কন্টেন্ট। আপনি যদি বলেন যে এখানে ব্র্যান্ডেড অ্যাডেড অ্যাপেক্স লিডার শু, এটা নিয়ে যদি আপনাকে কন্টেন্ট লিখতে বলে তাহলে সেই কন্টেন্টটা হয়ে যাবে অ্যাকচুয়ালি ওয়েব কন্টেন্ট, তাই না? আমরা কিন্তু অলরেডি পড়েছিলাম যে ওয়েব কন্টেন্টগুলো কি হবে, তাই না? বা আপনি কপিরাইটিং নিয়েও এই ধরনের কন্টেন্ট লিখতে পারবেন। সো কিওয়ার্ডের উপর ডিপেন্ড করতেছে কিন্তু আপনি কোন ধরনের কিওয়ার্ড এবং কি ধরনের কন্টেন্ট লিখবে তার উপর কিন্তু ডিপেন্ড করতেছে। এই যে B2B মানে বিজনেস টু বিজনেস ইন্টেনশন, হোলসেল শুজ বা হোলসেল লেদার শুজ, লেদার শুজ, দিস ইজ কাইন্ড অফ আপনার কপিরাইটিং এর মধ্যে পড়ে, অ্যাডভার্টাইজিং পারপাসের মধ্যেও পড়ে, এবং হচ্ছে কি বা আমি ওয়েব কন্টেন্ট লিখতে পারি, কমার্শিয়াল ইন্টেন্টের বিষয়গুলো আমি এখানে তুলে ধরতে পারি। ইনফরমেশনাল টাইপ অবশ্যই ইনফরমেটিভ কিওয়ার্ডগুলোতে আমাদের হাউ টু, ওয়্যার টু, হোয়াট, মানে সমস্ত WS কোশ্চেনগুলো থাকে, যেমন হাউ টু ওয়্যার লেদার শু, তাই না? তারপর অ্যাকশন বেসড, বাইং আ লেদার শু, এবং ডেমোগ্রাফিক দেখতে পাচ্ছেন লেদার শু ফর মেন, যখন আমরা ওটা নিয়ে কথাবার্তা বলবো। সো এটাও কিন্তু এক ধরনের ইনফরমেশনাল বা বাইং ইনফরমেশনাল কিওয়ার্ড বলতে পারেন। তারপরে সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের এইটা যে কমার্শিয়াল টাইপ কিওয়ার্ড। এই কমার্শিয়াল টাইপের কিওয়ার্ডে আমরা বেস্ট, টপ, রিভিউজ, চিপ এই কিওয়ার্ডগুলো থাকে, এই ধরনের সিঙ্গেল কিওয়ার্ডগুলো থাকে, যেমন বেস্ট লেদার শুজ। এবং এই ধরনের কন্টেন্টগুলোকে আমরা বলি পিলার কন্টেন্ট। এগুলো পিলার কন্টেন্টের আওতায় পরে, আমরা পিলার কন্টেন্ট ফরম্যাটিং দেখবো মানে কিছু লেকচার পরেই। এগুলো পিলার কন্টেন্ট বলে। লম্বা কন্টেন্ট যেখানে অনেক ধরনের স্ট্রাকচার থাকে, এগুলো দেখবো, ডোন্ট ওয়ারি। তো দেখেন এই কমার্শিয়াল টাইপ কিওয়ার্ড, বেস্ট, টপ, রিভিউ, চিপ, তো এই ধরনের কন্টেন্টগুলোকে পিলার টাইপ কন্টেন্ট বলে। আর মডিফায়ার বুঝতে পারেন যে একটা কিওয়ার্ডকে মডিফাই করতেছে, লাইক ব্ল্যাক লেদার শুজ, লেদার শু ঠিকই আছে বাট এটা টাইপটা কেমন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যোগ হয়, এরকম হয়। বাট এটা আমরা শিখলাম কি করতে, যাতে করে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। বাট মূলত আমরা এগুলো নিয়ে কাজ করবো, ইনফরমেশনাল কন্টেন্ট, পিলার কন্টেন্ট, ওয়েব কন্টেন্ট এবং কপিরাইটিং নিয়ে। হ্যাঁ, তো ইনফরমেশনাল কন্টেন্টের মধ্যে অলরেডি জানলেন যে আমরা এখানে কি করি। এখানে আমরা সাধারণত WH কোয়েশ্চেন থাকে, সমস্ত WH কোয়েশ্চেন্স নিয়ে ডিল করা হয়, ঠিক আছে? এটা নিয়ে আমরা বুঝলাম WH কোয়েশ্চেন ডিল করা হয়। পিলার কন্টেন্টের স্ট্রাকচারটা, পিলার কন্টেন্ট স্ট্রাকচার আমরা যখন অ্যাফিলিয়েটের জন্য ইউজ করা হয় সাধারণত, যে অ্যাফিলিয়েট রিভিউ করে, তো এই বিষয়টা আমরা পরের লেকচারে ধাপে ধাপে শিখবো, ঠিক আছে? তো এখন একটা বিষয় না বললেন না যে LSI তে কিওয়ার্ডটা তাহলে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ LSI কিওয়ার্ড? LSI কিওয়ার্ডটা হচ্ছে যে এটাকে বলা হয় ল্যাটিক সিমেন্টিক ইন্ডেক্সিং, মানে মাথা ঠিক থাকবে বাট আমার লেস চেঞ্জ হবে। এখন আমি যদি আমার মেইন মাদার কিওয়ার্ডটা ধরি এখানে, তার মেইন মাদার কিওয়ার্ডটা হচ্ছে আমার লেদার শু। এখন লেদার শু ঠিক থেকে দেখেন বাকি সব কিছু কিন্তু অ্যাড হচ্ছে, লেদার শুজ উইন্টার, হোলসেল লেদার শুজ, লেদার শু, বাইং লেদার শুজ ফর মেন। তার মানে কিন্তু কি আমার লেজ কিন্তু চেঞ্জ হচ্ছে বাট মাথা কিন্তু ঠিক থাকতেছে না। তো এই ধরনের কিওয়ার্ডগুলোকে LSI কিওয়ার্ড বলতে পারেন। মানে আপনি এক কথায় বলতে পারেন এই মানে প্রত্যেকটা বিষয় এগুলো সবই হচ্ছে LSI কিওয়ার্ড। হ্যাঁ, এই সবই হচ্ছে LSI কিওয়ার্ড, কারণ আমরা আলটিমেটলি কিন্তু আমাদের এই লেদার শুট ঠিকই থাকতেছে বাট আমার খালি প্রিফিক্স বা সাফিক্স আগে পরে যোগ হয়ে এটা প্যাটার্নটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আরেকটা ছোট্ট বিষয় একটু বলি, সেটা হচ্ছে কিওয়ার্ড টেইল। হোয়াট ইজ দ্য মিনিং অফ কিওয়ার্ড টেইল? যেমন দেখেন আমার শর্ট টেল, মিড টেল, লং টেল, দুইটা কিওয়ার্ড থাকলে বা একটা কিওয়ার্ড থাকলে বলা হয় আপনার শর্ট টেল কিওয়ার্ড, তো এটাকে বলা হয় লেদার শু। মিড টেল কিওয়ার্ড মানে হচ্ছে তিনটা বা সর্বোচ্চ চারটা, তিনটেই ধরে, তিনটার মতো যদি আমার কিওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে আপনার মিড টেল, লেদার শু সব। লং টেল কিওয়ার্ড মোর দ্যান 3, হাউ টু ওয়্যার আ লেদার শু ইজ দ্য লং টেল কিওয়ার্ড। সাধারণত এসইওতে র্যাঙ্কিং ফ্যাক্টর পেতে গেলে বা এসইওতে র্যাঙ্কিং করতে গেলে, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করতে গেলে অবশ্যই আপনাকে লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে। এটা হচ্ছে প্রিফারেবল, ঠিক আছে?
এটা হচ্ছে প্রিফারেবল। তো লং টেল কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করবো। আর লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে, যেমন লেদার শুনে কিচ্ছু বোঝায় না, কি বোঝাচ্ছে বুঝতেছি না, একটা লেদার শু, বাট একটা সার্চার, একটা মানে যে সার্চ করতে আসবে, সার্চারের ইন্টেনশনটা কি, যে ইনফো বা বাইং বা ইনফো টু বাইং। তো এখানে চিন্তা করেন, সার্চার যদি লেদার শু মানে নিয়ে কাজ করে বা লিখে সার্চ করে গুগলে, আলটিমেটলি কোনো ভ্যালু নাই। কারণ হচ্ছে কি, যে লেদার শুনতে কি বোঝাচ্ছে, সে কি চাচ্ছে আমি বুঝতেছি না। তা আমি যদি বলি হাউ টু ওয়্যার আ লেদার শু, তাহলে কিন্তু স্পষ্ট, হ্যাঁ কীভাবে লেদার শু পড়তে হয়। তাহলে এই বিষয়টা খেয়াল করে দেখেন, বা লেদার শু শপ, সে এটা খুঁজতেছে। তো এর কারণে শর্ট টেল কিওয়ার্ডের আলটিমেটলি তেমন কোনো মিনিং হয় না। লং টেল কিওয়ার্ড নিয়ে কেন কাজ করবো, কারণ হচ্ছে এটা সুস্পষ্ট ধারণা দেয় আসলে সার্চার ইন্টেনশন কি নিয়ে কাজ করে। তো আশা করি আপনারা এই কিওয়ার্ডের প্যাটার্ন বা কিওয়ার্ড টাইপ নিয়ে বুঝতে পারছেন, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সে বিষয়টা দেখবো। সো টিল দেন, টেক কেয়ার।